শেখ হাসিনা ভালো আছেন, এরকম সরকার আর পৃথিবীতে হতো না। আপনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে একটু মন্তব্য করুন। আমি শেখ হাসিনার সম্বন্ধে মন্তব্য বলতে, সে দেশের জন্য কাজ করেছে, অত কিছু না কিছু মানুষের কাছে খারাপ লাগতে পারে। আগের প্রধানমন্ত্রী ভালো ছিল, কিভাবে? আগে কামাই রুজি ভালো ছিল, এখন কামাই রুজি কম, ইনকাম কম, খরচ বেশি। ইনশাল্লাহ নতুন সরকারই ভালো ভালো যে তার গুণের কথা কই। শেখ হাসিনা তো অনেক ভালো ছিল, যে সময় বাজেট দিছে আমাদের বর্তমান সরকার যে বাজেট 8:30 বাজে বাড়ি চাইছে 500 টাকা কামাইতে পারে নাই। এখন বর্তমানে যে সরকার বসছে, সরকার তো ভালো না, এই সরকার লাগে আমরা কিছু করতে পারি নাই। আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনেন? হ্যাঁ চিনি। ওনার সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, ও তো ভালোই করছিল, বুঝতেন তো। এখন দেশ ছাইড়ে চলে গেছে। উনি কেন চলে গেছে? কেন চলে গেছে তা তো বলতে পারবো না, কেন চলে গেছে, কি কারণে গেছে তা তো বলতে পারবো না আমি। তার যাওয়াটা কি ঠিক হয়েছে না থাকাটা? না না না, যাওয়াটা ঠিক হয় নাই, থাকাটাই উচিত ছিল। আমি শেখ হাসিনার সম্বন্ধে মন্তব্য বলতে, সে দেশের জন্য কাজ করেছে, অত কিছু না কিছু মানুষের কাছে খারাপ লাগতে পারে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এবারে যে নির্বাচন হয়েছে সুস্থ হয়েছে কিনা? যদি মুই কম সুস্থ, সে ওপরে আল্লাহ জানে, অসুস্থ হলে আল্লাহ জানে। আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দেশে দিবে যাইনি, আমার রংপুরে ভোট, আমার সব কয়টা জামাত হয়েছে, এসএসজিবি একটা হয়েছে। আচ্ছা, শেখ হাসিনা সম্পর্কে একটু মন্তব্য করুন। সরকার সবাই ভালো দিলে, চেলা চামুটি একটাও ভালো নয়। যে কোনো সরকার ভালো চায়, তারা যে জালাল চেলা চামুটের নেতা খেতারা ওরা দেশ ধ্বংস করে। আগের প্রধানমন্ত্রী ভালো ছিল, কিভাবে? আগে কামাই রুজি ভালো ছিল, এখন কামাই রুজি কম, ইনকাম কম, খরচ বেশি। তো উনি এত ভালো থাকলে দেশ ছাড়া হয়ে গেল কেন? ওরা ছাত্ররা করছে আন্দোলন করে। আন্দোলনটা কেন করলো? নিশ্চয় কোনো কারণ আছে। ওরা আর পেট ভরার জন্য। ওনার শাসনে কেমন ভালো ছিলেন? অনেক ভালো ছিল। কি বলেন আপনি? সবাই বললো একটা, আপনি বলতেছেন আর একটা। তো আপনি কি শেখ হাসিনার বিচার চান না দেশে ফিরে আসা চান? বিচার যা করার এটা সরকার করবে। ওনাকে কি আপনার দোষী মনে হয় না নির্দোষ? এটা সরকার ভালো জানে। এটা আপনি কি বুঝেন? আপনি আমার হিসাবে তো উনি আইনের আওতায় যাওয়ার দরকার, বিচার হওয়া দরকার। বিচার হওয়ার দরকার। নতুন একজন সরকার আসছে, আপনার কাছে কেমন লাগতেছে? ইনশাল্লাহ নতুন সরকারই ভালো ভালো যে তার গুণের কথা কই। তার ধরেন এমপি মন্ত্রী, ধরেন এমপিগুলোর এই এক কারণেই তো তার পতন হইতে চায়। তার পতন হবে এক কারণে, না তো আমাকে সরকার বালা। তারেক রহমান ভালো। তারেক রহমান ভালো, সবসময় ভালো। মনে করেন এগাতে ক্ষমতা দিতে, এরা গরিবের লুটিয়া ফাটিয়া সব ধ্বংস করিয়ে দিতে আছে। তো হে বালা কেমন রাখবো দেশ? শেখ হাসিনা তো বলুন কি, শেখ হাসিনা যা করিয়া গেছে দেশ, মানুষ মারিয়া সব ধ্বংস করিয়া গেছে, হেফাজত করে মারছে, আমাকেও মারছে। আচ্ছা, এবারে নির্বাচন কেমন হয়েছে? ভালো হয়েছে। ভোট দিয়েছেন? নতুন সরকারকে নিয়ে কিছু বলুন, যে 4 মাসে আপনার কেমন লাগছে? নতুন সরকার তো এখন বর্তমানে ভালো আছে। কোনো অভিযোগ আছে? শেখ হাসিনা তো অনেক ভালো ছিল, যে সময় বাজেট দিছে আমাদের বর্তমান সরকার যে বাজেট 8:30 বাজে বাড়ি চাইছে 500 টাকা কামাইতে পারে নাই। যেদিন বাজেট দিছে এটা চলের দাম বেড়ে গেছে আরও ডবল। আগে 60 টাকা চল খাইতাম, এখন 70 টাকা চল কিনে খাওয়ার লাগে। এই সরকার আমাদের জিনিসপত্রের দাম কমেছে, আরও দাম বাড়তি, আরও দিনে 500 টাকা কামে, কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। কী করবে, কষ্ট করে পড়ে রয়েছে, এই জ্বর পড়তেছে, মেঘির পথে কোনো মানুষজন নাই। 50 টাকার বেলা 30 টাকা টানতেছে, কী করবো? তো পেটের জ্বালা বসে রয়েছে। আগের সরকার এত ভালো হলে উনি দেশ ছেড়ে চলে গেলেন কেন? দেশের চলে গেছে না, পরিস্থিতির কারণে চলে গেছে, পরিস্থিতির কারণে চলে গেছে। কী করবেন, পরিস্থিতির কারণে চলে গেছে, ছাত্রদের সাথে যে ইয়ে করতে পরিস্থিতির কারণে চলে গেছে। আগের সরকারের তুলনা আছে, অনেক যেদিন বাজেট দিয়েছে আমাদের বলছে জিনিসপত্র সব কিছুর দাম কমাই দিব, এগুলো জিনিসের দাম ডবল বাড়তি। যেদিন বাজেটে 400 টাকা তো চলে, বস্তার দাম বাড়ে গেছে। এটা পরিস্থিতি, এটা পরিস্থিতি দেশের, সব জিনিসের দাম বাড়তি। এমনি টাকা দেশের জিনিসের দাম কমাই দিয়েছে, একটা জিনিসের দাম কমা নেই, একটা জিনিসের দাম কমা নেই। আমরা রিক্সা ড্রাইভার না খাই মরে যেতেছি, না খাইয়া 500 সারাদিনে 500 টাকা কামাইতে পারতেছি না। এখন 8টা বাজে বাড়িছি, এখন কটা বাজে আছে 500 টাকা কামাইতে পারতেছি না। যেদিন বাজেট দিয়েছে বাংলাদেশ সরকারে, এদিন দিয়েছে আপনার 400 টাকা প্রতি বস্তা বাড়ে গেছে। যেটা 60 টাকা বেশি 70 টাকা চলবে বস্তার দাম।
আমি কী করবো বলেন, আমি কষ্ট করে চলতেছি। শেখ হাসিনা কেমন ছিল? ছিল ভালো ছিল। কি ভালো ছিল? কেমনে ভালো ছিল? ভালো থাকলে ভালো মানুষ পালায় কেমনে? আপনি আপনার মতো বলেন। ভালো খারাপ আমি আর সেটা কি করবো? নির্বাচন আগে দেখলাম জামাত ইসলাম ক্ষমতায় চলে আসতেছে, কিন্তু এরপর আসতে পারলো না, কারণটা কি? ওনারা তো ভালো ভালো সবসময় ভালো ভালো চেষ্টা করে, জামাত ইসলাম অনেক ভালো ভালো হলে কী করবে। আর আমাদের তো দেশের যেগুলো জিনিসের দাম ওনারা চাইলে এই সরকারের সাথে মিলেছিলে আমরা গরিব রিক্সা ড্রাইভাররা কীভাবে চলতে কিনে খাবো, এগুলো দাম বলে কমে দিয়েছে, এগুলোর বস্তা প্রতি আরও 400 টাকা বাড়াই দিয়েছে। যেদিন বাজেট দিয়েছে এদিন আমি 60 টাকা কিনতে গেছি চলের দোকানে, মামু 70 টাকা চলের দাম। আমি কী করবো, 8:30 বাজে বাড়িছি, এখন এই যে 500 টাকা ফুরাইতে পারি না, কী করবো, কিস্তি আছে গিয়ে আছে বলার নয়, বাসা ভাড়া সবগুলো নিয়ে অনেক কষ্ট আছে। কী করবো, আমাদের সরকার তো কিছু করতেছে না, রিক্সা ড্রাইভারের জন্য কিছু করতেছে না, আমি ফয়সালা হইতেছে, গরিব হইতেছে। আগের যে একজন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, ওনার সম্পর্কে আপনার মন্তব্য কি? হ্যাঁ, উনিও ভালো ছিল। এখন বর্তমানে যে সরকার বসছে, সরকার তো ভালো না, এই সরকার লাগে আমরা কিছু করতে পারি নাই, গাড়ি ঘোড়া ঠিক মতো চালাইতে পারি নাই। আগের সরকারে তো ভালো হইলো, উনি দেশ ছেড়ে চলে গেলেন যে। দেশ চাইলে চলে গেছে, উনির কাছে দুর্নীতি করছে, ওই নেতাকে দ্বারা ইয়ারা দুর্নীতি করছে, উনি সরাই দিছে এই লোক আর কি। ওনার শাসনে কেমন ছিলেন আপনারা? হ্যাঁ, ভালো, মানে কিরকম ভালো ছিলেন? সব দিক দিয়ে মানে যত কিছু আছে সব কিছু আমরা পাইছি। বর্তমানে তো উনি ইন্ডিয়ায় আছে, আপনি কি চান উনি দেশে ফিরে? হ্যাঁ, অবশ্যই আমরা চাই দেশ আনতাম, উনি দেশে ভালো। আনতে চান? জি, তো দেশে আনলে তো ওনার ফাঁসি হতে পারে। হ্যাঁ, উনি তো ফাঁসি হবে না, কেন হবে? উনি তো পাশে ইয়ে করে নাই, কোনো কিছু করে নাই, অন্যায় করে নাই। না, অলরেডি ফাঁসির রায় তো দিয়ে দেওয়া হয়েছে। দিয়া দিলে খালি হইলো, একটা মানুষের ফাঁসি খালি দিয়া দিলে হইলো নাকি? সে অপরাধী না। না, অপরাধী কেমনে? অপরাধী যারা করছে তারা ধরবে, আমাদের নেত্রী ধরতে পারবে না। আমাদের নেত্রী খালি সরাই দিলে হবে নাকি? হবে না। আপনি কি মনে করেন, উনি বলতেছে শেখ হাসিনার কোনো দোষে নাই? শেখ হাসিনা 1 নম্বর কুলি। হ্যাঁ, কে? শেখ হাসিনা আজকে কত লোকের ফাঁসি দিল, দেশটারে কি করলো? হ্যাঁ, আজকে এটি না করে হ্যাঁ আরও বালা সাজা দিত, ভালো আছি। আজকে একটা সাইজি একটা লোক দিয়ে আসিল, উনিলান 20 একটা লোক আসেন নিয়ে। দেলার হোসেন সাইদি। হ্যাঁ, দিলেন তো সাইজি, তার কেন হাসি দিল? হ্যাঁ, আজকে এরপরে ছাত্ররা জন্য হ্যাঁ অন্যায় করছে বলে গেছে। হ্যাঁ, বলছে আমাদের কি মুক্তিযোদ্ধা স্যার কি ভাবে না, এটা কি লাজাকারে স্যার কি হবে? এ লাজাকার নাতে কেলা লাজাকার 1 নম্বর লাজাকার হয়েছে হাসিনি। অন্যায় করে গেছে। এটাও হয় না। কেমনে হবে? এই জায়গায় বললো ছাত্ররা কোন হয়েছে, ছাত্ররা কি শেখ হাসিনা বলছে তুমি ওদেরকে মেরে পালাও? ওরা যখন বলে নাই তখন ওইটা ষড়যন্ত্র করে ওদের দলে আমাদের দল দিয়ে একটা ষড়যন্ত্র করে দাঁড়া করছে। আচ্ছা, আপনি আফটার অল কি বিচার চান, লাস্ট কি বিচার চান শেখ হাসিনার? শেখ হাসিনার বিচার আমি চাই না, আমি শেখ হাসিনারে আমি দেশ আনতে চাই। আমি দেশ আনতে চাই। আমি চাই আমাদের নেত্রী দেশ আসুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। বর্তমানে যে তারেক রহমান আছে, ওনার এই শাসনে আপনি কেমন আছেন? অনেক ভালো আছে, কিরকম ভালো লাগতেছে আপনার? মনে করেন সব দিকে ভালো পাচ্ছি। আচ্ছা, আগে তো একজন প্রধানমন্ত্রী ছিল, মহিলা প্রধানমন্ত্রী, বুঝতে পারছেন 17 বছর শাসন করছে, ওনার সম্পর্কে একটু মন্তব্য করেন। ওনার সম্পর্ক মনে করেন মোটামুটি খারাপ ছিল না, উনিও অনেক ভালো ছিল। তো খারাপ যদি নাই হয় তাহলে দেশ ছেড়ে চলে গেল যে কোনো কারণবশত চলে গেছে মনে করেন। আচ্ছা, বর্তমানে আপনি ওনার কোন ধরনের বিচার চান, নাকি দেশে ফিরে আসা চান, কোনটা চান? দেশে আসবে, সমাধান হবে, বিচার হবে, এই অন্যায় হলে বিচার হবে, অন্য হলে অবশ্যই বিচার হবে। আচ্ছা, পুলিশ প্রশাসন সম্পর্কে বলুন, তারা কি আপনাদের সহায়তা করছে? অবশ্যই করতেছি, সেবা পাচ্ছেন? পাচ্ছি। ভাই, বর্তমানে নতুন সরকার শাসন আপনার কেমন লাগছে? তারেক রহমান ভালো লাগতেছে না। কেন? আপনার এটা ভালোই লাগে, এটা পছন্দ হয় না। মাত্র 4 মাস হলো উনি আসছে, কেন ভালো লাগে? ভালো লাগে সব দিকে খারাপ, রোড ঘাট সব দিকে খারাপ, এতে নিয়ে খারাপ। আচ্ছা, তা আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে একটু মন্তব্য করেন। এদিন ভালোই আসছিল, দরদার চালাইছে, কিরকম ভালো ছিল? সব দিকে ভালো ছিল। তো এত ভালো হলে উনি দেশ ছেড়ে চলে গেলেন কেন? চলে দিয়েছে, হার করে দিয়েছে আর দিকে।
ভাই কি বলতেছে? উনি বলতেছে শেখ হাসিনার শাসন নাকি ভালো ছিল, আপনি কি মনে করেন? হ্যাঁ, এখন যে পরিস্থিতি দেশের অবশ্যই বলতে হবে উনি ভালো ছিল। উনি যদি ব্যক্তিগত হিসেবে খারাপ থাকে, দেশে যদি খারাপ করে, কিন্তু দেশে উন্নয়ন করছে, মানুষ এত দুর্ভোগে পড়ে নাই, দেশ ভালো ছিল, জনগণ ঠিকমতো ছিল। এখন যে পরিস্থিতি আছে ওরকম ক্রাইসিসে পড়ে নাই জনগণ। কি পরিস্থিতিতে আছে বর্তমানে? এই যে বৃষ্টি হলে তারপর বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যাতে পড়তেছে, মানুষ বাসা থেকে বের হতে পারতেছে না, বিভিন্ন বিপদের মুখে পড়ে যাচ্ছে, এইসব কারণ আর কি। উনি নতুন সরকার আসছে মাত্র 4 মাস হয়েছে, একটু সময় লাগবে তো ভাই। হ্যাঁ, সময় লাগবে, তবে একটু গুছিয়ে নিতেও ওনার একটু সময় লাগবে। তারপরেও জনগণের সুবিধার্থে দেশকে এগিয়ে নিয়ে যেতে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে, সেটা যে দলও হোক। হ্যাঁ, এটাই চাওয়া আমাদের আর কি। শেখ হাসিনা বলতে মনে করেন শেখ হাসিনা দেশের জন্য যা করছে, কিন্তু ওর নেতাকর্মীরা একটু খারাপই করছে। এই কারণে শেখ হাসিনা মনে করেন দেশকর্মী হিসেবে মনে করেন সে পদত্যাগ করা হয়েছে। নতুন কিন্তু এমনি শেখ হাসিনা এলাকার জন্য খুবই কাজ করছে, ভালো কাজ করছে। এখন বর্তমান সরকার আমলে মনে করেন যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, এই পরিস্থিতি মনে করেন মারধর, মনে করেন যে বিভিন্ন আচার আচরণ চলছে, এগুলো খুব খারাপ জঘন্যভাবে অপরাধ চলছে। যে মনে করেন বিভিন্ন রকমের শিশু হত্যা, মনে করেন খুন খারাপি, ডাকাতি, এগুলো বিভিন্ন রকম, এগুলো আগে ছিল না, এখন প্রচুর বাড়ি গেছে। বর্তমানে প্রচুর বাড়ি গেছে, আগে এরকম ছিল না। যে মনে করেন যে খুন খারাপি হয়েছে, শিশু নির্যাতন হইতেছে, মনে করেন সব দর্শন হইতেছে, এগুলো কিন্তু খুব অত্যন্ত খারাপ, আগে কিন্তু এগুলো ছিল না। তারেক রহমান কি এই 20 কোটি মানুষকে নিয়ে দেশটা কি চালাতে পারবে আপনার মনে হয়? সে ঠিক আছে, তবে আপনার তারেক রহমানের আম্মুও যেরকম মনে করেন যেরকম দেশ চালাইছে এরকমভাবে চালালেও ঠিক আছে। এখন নেতাকর্মী হিসাবে যদি তারা যদি তারেক রহমান যে হিসাবে কথাবার্তা বলে, যদি এই হিসাবে যদি চলাতে পারবে। আর মনে করেন যদি তারেক রহমানের যে নেতাকর্মী দিছে, ওই নেতাকর্মী যদি মনে করেন যদি ফান্দানি করে, তাহলে কিন্তু উনিও দুর্নীতি করলে কিন্তু উনিও পদত্যাগ করার মতন সিস্টেম হয়ে যাবে। শেখ হাসিনা দেশে ফিরে আসে, তো ও তো দেশের জন্য কাজ করে, কিন্তু ওর তো নেতাকর্মী খারাপ। ওর যে নেতাকর্মী দিচ্ছে, ওর নেতাকর্মী কর্মকর্তাই তো খারাপ। এখন হে আসতে তো মনে করেন শেখ হাসিনা তো খারাপ না, শেখ হাসিনা ভালো, দেশের জন্য উন্নত করছে, দেশের রাস্তাঘাট ব্রিজ বহুত কাজ করছে, কিন্তু সমস্যা তো নেতাকর্মী। জি থ্যাংক ইউ। বর্তমান যে প্রশাসন আছে আপনাদেরকে কি ঠিকভাবে দায়িত্ব পালন করতেছে? না, এখন বর্তমানে আগের মতন এই দায়িত্ব পালন আমরা দেখতেছি না রোডে ঘাটে। আচ্ছা, কি করতেছে তারা? মানে তাদের থেকে কি ধরনের আচরণ আশা করছে না, এমনটা বলেন তো। এরা আগে যেমন আচরণ করছে, এখন আগের তো না অনেক খারাপ আচরণ করতে আছে রোডে ঘাটে। যেমন অটো রিক্সাগুলা ধরে এরা গুসায়া নাকি এরা হাতে পিছে হাত রাখি, এরা কিন্তু টাকা দিয়ে ছাইরা দেয়। অনেক মানুষ নানিত হয়েছে অটো রিক্সার কারণে। এই বাংলা রিক্সাকে মারি দেয়া, সিএনজিকে মারি দেয়া, মানুষকে খুন করে করা, হাতে ভাঙ্গি এলা করে এলা। কিন্তু হেরা দেয় ঠিক মতন, অটোগুলো ধরলে কিন্তু মানুষগুলো অনেক সহায়তা হইতো, কিন্তু মানুষ অটো রিক্সাগুলো হেরা ধরে না, হেরা কি ঘুষ খাইয়ে আসছে ছাইরা দেয়। শেখ হাসিনা সরকার আগে ছিল ঠিক আছে, খুব ভালো ছিল। এখন বর্তমানে আমাদের তারেক জিয়া সরকার আইছে, এখন অল্প কয় মাস হয়েছে, সে ভবিষ্যতের দিকে কাজ ইনশাল্লাহ আর ভালো করবে। এখন যা করতে আছে আর ভবিষ্যতের দিকে ইনশাল্লাহ ভালো কাজের দিকে সে প্রোগ্রাম নেবে। যদি এতই ভালো হয়, দেশ ছেড়ে চলে গেল কেন? দেশ ছেড়ে হয়তো শেখ হাসিনা চলে গেছে, এ তো মানে দুর্নীতির কারণে, এতে দেশে দুর্নীতি করছে। একটু আগে বললেন ভালো, এখন বলতেছেন ভালো বলতে কোনটা করছে? ভালো বলতে মানে রোডঘাটগুলো করছে, কিন্তু গরিবকে মারছে। ভালো বলতে রোডঘাট করছে, কিন্তু গরিবকে কিন্তু মারি গেছে সে। কিন্তু রোডঘাটগুলো করছে এটা শিওর, কিন্তু গরিবকে মারা গেছে সে। আপনি কি শেখ হাসিনার বিচার চান নাকি সে দেশে ফিরে আসুক সেটা চান? আমি শেখ হাসিনার বিচার চাই, আমি দেশে ফিরতে চাই না তারে। কি ধরনের বিচার চান? আমি তার যাবজ্জীবন মানে ফাঁসি চাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নতুন সরকারকে নিয়ে মন্তব্য করুন, কেমন আছেন? এই 4 মাস কেমন লাগলো? বর্তমানে 4 মাস হইতে কিছু করতে না। আর বর্তমান যে পরিস্থিতি দেখা যায়, দেশ অটো পুলিশে ধরে ছাইরা দেয়, হ্যাঁ টাকাতে ছাইরা দেয়। অটোর লাগে আমরা কোনো জায়গায় সিট পাই না। আচ্ছা, মানে পুলিশ ঠিকভাবে ডিউটি করে না? ডিউটি নাই পুলিশের ডিউটি করতো, হ্যাঁ অটোতে মেন রোড রেখেবা। আপনি শেখ হাসিনার কি ধরনের শাস্তি চান? আমি তার ফাঁসি চাই। মানে কেন চান? কেন চাই? সে দেশে দুর্নীতি করছে, গরিব দুঃখীকে মারছে, সে দেশে দুর্নীতি করে সে ফালাই গেছে। এখন তো সে ডিসেম্বরে নাকি দেশে ফিরবো, আবার নেতৃত্ব দিব। আমি কই তার ফাঁসি চাই, আমি তার কিসের নেতৃত্ব চাই? কেন তো সে কেন সরকার হবে? মানুষই বাংলাদেশে মানুষকে এত পাগল, সেই সরকার আবার হবে? সে তো মিডিয়াতে হুমকি দিচ্ছে, সে আবার আসতেছে, অমুক তারিখে আসতেছে, তমুক তারিখে আসতেছে। আমরা তার ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি। আর কিছু চান না, আমরা ডাইরেক্ট ফাঁসি চাই তার।
বর্তমানে পরিস্থিতি এখন আমরা খেয়ে যায় ভালো আছি তো ভালো ভালো মনে করতেছি, আচ্ছা, জনাব তারেক রহমানের এই শাসন আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। শেখ হাসিনা ভালো আছেন, এরকম সরকার আর পৃথিবী হইতো না। কি বলে ও এত ভালো হইলে উনি দেশ ছেড়ে চলে গেল না, আর হইতে না এরকম সরকার। কিরকম ভালো ছিলেন? এরকম ভালো হয় গরিবের লাই সব দিকে ভালো ছিল। তো ওনার শাসনে কি দুর্নীতি, চুরি, ডাকাতি যেগুলো হইতো না? খুব কমে হইতো, এখন কি বেশি হইতেছে? বেশি কিরকম বেশি? সব দিকে বেশি। সব আগে কইছে মানুষের ধান চাল দর বাড়তি, অন্ধে আরো বাড়তি। আচ্ছা, তো শেখ হাসিনার কোন দিকগুলো আপনার বেশি ভালো লেগেছিল? সব দিকে নির্ভূমি, যার অর্থ সম্পদ নাই হাতের ঘর জায়গা দিছে, ঘর থাকতো জায়গা দিছে, এরকম কোন সরকার দিছে, বুড়া ভাতা দিছে, কোন সরকারে দিব? তো এত ভালো হইলে উনি দেশ ছেড়ে চলে গেলেন কেন? দেশারি চলে গেছে। কি বলেন এটা? তো কি থাকো, দেশের মানুষ সরতুন খারাপ, দেশের মানুষ সংগ্রাসিত। অপরাধ করছে। অপরাধ দিতে একটা করলে 10টা উপকার করছে। হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি শেখ হাসিনার দেশে ফিরে আসা চান নাকি অন্য কোনো শাস্তি চান? না, আমি কই দেন হাসিনা দেশে ফিরিয়ে আবার রাজত্বের করব। এটা কি সম্ভব? সম্ভব না হইলে আবার আপনারা করেন গই। অলরেডি তো তার রায় হয়ে গেছে, সে ফাঁসির আসামি। এই ফাঁসির আসামি হইলে দুনিয়ার মানুষের সব হাসি হয়ে যাবে। চাচাদের একেবারে ব্লাডে আমলে। ওকে, ধন্যবাদ। আসলে যদি আমি হক কথা বলি, এটা একটা অনেকে অনেক কিছু মাইন্ড করবে। আমি মনে করি আগে সরকার যেরকমই ছিল, কিন্তু আগের থেকে আমরা এখন খুব খারাপে আছি। অনেক অবস্থান, অনেক জায়গা থেকে অনেকে চাকরি নেয়, খুন খারাপি, তারপরে শিশু দর্শন, আপনি দিন দিন এগুলো বাইরে যেতেছে। আরও মানুষের অনেক কষ্টতে আছে। এগুলো যেটা আগের সরকার আমলে কি এগুলো ছিল না? খুন, দর্শন, চুরি, দুর্নীতি এগুলো ছিল না? ছিল, কিন্তু এত বেশি ছিল না, কম ছিল। যেমন আপনি দেখেন, এখন মানুষ মনে করলে একজন মানুষকে হত্যা করতে পারে, তখন এগুলো ছিল না। আপনি আরেকটা যদি চিন্তা করে দেখেন, দর্শন করার আগে মানুষে ভাবতো, এখন কোনো দর্শনে কোনো ভাবে না। অবশ্যই 5 বছর বাচ্চারা যারা দর্শন করতে পারে, আপনি দেখেন বিগত সরকারের আমলে এরকম কিন্তু 5 বছর বাচ্চাদেরকে দর্শন করা হয়েছে, বা আপনি দেখেন এরকম কিছু। আমি তো দেখি উনি উন্নয়ন করছে, উন্নয়ন ক্ষেত্রে হয়তো দুর্নীতি হয়েছে, উনি তো আর করে না, ওনার যারা চারপাশে যারা ছিল নিশ্চয়ই তারাই করছে এগুলা দুর্নীতি। আমার মনে হয় যে তাদের বিচার করা উচিত। ওনাই তো ভালো কাজ করছে। আপনি দেখেন, এরা ভালো মন্দ মিলিয়েই তো কাজ করতে হয়, স্বাভাবিক। একটা রাষ্ট্র চালাইতে হলে সব মিলে ভালো মন্দ মিলিয়ে কাজ করতে হয়। এটা হলো আমার কথা। আমার জুলাইতে যে এভাবে ছাত্রদেরকে মারা হলো এবং হেফাজতের ঘটনা, আরও বিডিআর হত্যা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বিডিআর হত্যার বিষয়টা আমি আসলে অতটুকু করতে পারি না, কিন্তু আপনার জুলাই হত্যার যেটা কথা বলছেন, এইটা হয়তো আমরা যেটুকু দেখেছি, জুলাই হত্যার বিষয়টা হইলো, আমি তো আপনাকে একটাই বলছি ভাইয়া, যেটা হইলো আপনার এই সরকারের, আমি এক হিসাবে হাসিনার কোনো দোষ দেখতেছি না, তার পাশে যারা ছিল তাদেরই মনে হয় আমার দোষটা মনে হবে এরকম কিছু। কিন্তু তারা অনেক উন্নয়ন করছে, এটা মানতে হবে। এই বাংলাদেশের মানুষ অত্যন্ত আরও 40 বছরে উন্নয়ন দেখতে পারবে না ভাইয়া। যেটা আপনি দেখেন এই চট্টগ্রামেতে এই যে এই ব্রিজগুলা, এই যে আপনার যেটা আমরা আগে যত ভোগান্তিকে ছিলাম, অনেকটা আপনার আমরা এয়ারপোর্ট যাইতে হলে সেখানে ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হইতো, অনেক যাত্রী আপনার ব্যবস্থা, এই যে আপনার ওখানে যা বুঝতে পারতো না, সময়কালে না বসার কারণে তাদের আপনার ফ্লাইট ক্যান্সেল হইতো। এখন কিছুক্ষণের মধ্যে এখানে যাইতে লাগে 18 মিনিট 20 মিনিট লাগে এয়ারপোর্ট যাইতে, সহজ হয়ে গেছে। তাছাড়া আপনি আসেন বেরিবাদের রাস্তাটা, এই যে বেরিবাদের যে রাস্তাটা, এটা তো আমার মনে হয় যে কল্পনার বাইরে বিষয়টা। তো দেখেন চট্টগ্রাম আগে বিগত দিন এই যে এখন যেসব নালাগুলা করতেছে, এগুলো তো আগের সরকারের বাজেট ভাইয়া, এগুলো তো আগের সরকার করতেছে। বাজেটের কাজগুলো এখনকার যারা করতেছে এগুলো তো আগেরই বাজেট। আমি মনে করি এটা, আমি কোনো দল করি না, নির্বিশেষে যেটা সত্য কথা বা এইটা আমি বলি। আমি একজন ড্রাইভার হিসাবে যেটুক আমি গাড়ি চালাই, পরিবহনের ড্রাইভার, আমি যেটা দেখতেছি এটা বলতেছি। আমরা বিভিন্ন জায়গা যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বিভিন্ন উন্নয়ন দেখতেছি। যেমন এমন রাস্তা আছে যেটা মানে এগুলো আমরা ভাবিনি, বাংলাদেশের মানুষ এগুলো ভাবেনি। এই লাস্ট প্রশ্ন, শেখ হাসিনার আপনি কোন ধরনের রায় চান? এই পাশি নাকি দেশে ফিরে আসুন? দেশে ফিরে আসার বিষয়টা হলো কি, উনি যদি ভালো কাজ করে থাকে উনি নিশ্চয়ই দেশে আসবে। দেশে যদি ওনার জনগণ থাকে, ওনার জনগণ যদি ওনার সাপোর্ট করে, উনি এসে নিশ্চয়ই দেশে আসবে। আইসা কি আবার নেতৃত্ব দিতে পারবে মনে হয়? আমি তো সেটা আমি জানি না। যদি উনি ভালো কাজ করে থাকে, নিশ্চয়ই যেমন মানুষ যদি বুঝে ওনারটা, তখন নিশ্চয়ই উনি নেতৃত্ব দিতে পারবে না। বাংলাদেশ তো আমার একলা কারণ না, এটা
সবারই অধিকার আছে। গণতান্ত্রিক বাংলাদেশ, ওনারও অধিকার আছে। যদি ওনার যদিও দোষ হয়ে থাকে, ওনার বিচার আছে, আইন আছে, আইনে বুঝবে। ওনার কেন উনি এই দেশে ইয়ে করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, বা কেন উনি আপনার দেশে এটা তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে ভাইয়া, ঠিক আছে, কিন্তু নিষিদ্ধ যদি এটা তো আমরা জানি না। যে কোনো সরকার আয় আমরা বিগত দিন দেখছি যে যেই সরকার আয়োগ, এই সরকার ওই সরকারের ওকা মারে, এই সরকার ওই সরকারের গুতা করে, ওই সরকারের নেতাকর্মীরা জেল খাড়ায়, এগুলো তো আমরা বিগত দিন দেখে আইছি ভাইয়া। এটা তো নতুন কিছু না, এটা তো বাংলাদেশের জন্য এটা রোল মডেল, এটা বাংলাদেশের লেগে রোল মডেল। যেমন রোল মডেল কেমন, এই যে মামলা হামলা এগুলো সব সরকারের আমলে হয়। আওয়ামী লীগ আমলে ছিল, বিএনপির আমলে ছিল, এরকম কোথায় না আছে, সব জায়গায় আছে ভাইয়া।